হ্যালো, সবাই কেমন আছো? আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে আমার নতুন বছর জামাই ষষ্ঠীর পুরনো শুভেচ্ছা। পুরনো কেন বললাম? কারণ ভিডিওটা আমি একদিন পরে আপলোড করেছি। দিনের দিনে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আমাদের জামাই ষষ্ঠীটা শুরুই হয়েছে রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায় শুরু হয়েছে, 12টায় শেষ হয়ে গেছে। আর রাত 9টায় শুরুর কারণ হচ্ছে আমার মহান বোন, যিনি বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীতে ছুটি পাননি, এবং তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এসেছে যে, এটাই বড় কথা। রাত 9টাতে সে অফিস থেকে এসে তারপরেই আমাদের বাড়িতে এসেছে। আসতেও তো একটু টাইম লাগে, তো আসার পরে তারপরে মা এই সমস্ত রকম রিচুয়ালসগুলো করেছে। তারপরে খাওয়া দাওয়া যেরকম সবাই করে, দই চিড়ে ফল সমস্ত কিছু দিয়ে গিফট দিয়ে জামাইকে বরণ করা হয়। আর তারপরে চলেছে খাওয়া দাওয়ার পর্ব। আমাদের সবার মতন যথারীতি আমাদের রান্না হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আইসক্রিম, 2-3 রকমের মিষ্টি, দই, এই আর 5 রকমের ভাজা। আমার বোন অনবরত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে যাচ্ছে, যেহেতু ওকে দায়িত্বভারটা দিয়েছিলাম। আর আমি বিয়েতে আমার হাজব্যান্ডকে মা আলাদা করে জামা কাপড় দিয়েছে, আর আমি বিয়েতে গিফট পেয়েছিলাম ইন্ডাকশানটা। তার সঙ্গে মা আর একটা কড়াই কিনে আমাকে 3টে একসঙ্গে গিফট করে দিয়েছে। তো আমি বলেছিলাম যে ওকে কিছু দিতে হবে না, মা বলেছিল না, নতুন জামাই, তাকে তো কিছু না কিছু দিতেই হবে। তো সেও গিফট পেয়েছে, আমিও গিফট পেয়েছি। আমি সারাদিন কিছু সাজিনি, কিন্তু রাত 9টার সময় শাড়ি পরে সাজুগুজু করে পাশে বসে অন্তত ফটোটা করে নিয়েছি। তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো? আশা করি সবাই ভালো কেটেছে। আবার দেখা হবে তোমাদের। হ্যালো, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার নতুন বছরের জামাই ষষ্ঠী সবাইকে পুরনো শুভেচ্ছা। পুরনো কেন বললাম? কারণ জামাই ষষ্ঠীর ব্লগটা আমি একদিন পরে